ওই জরিপওয়ালারা নাকি টাকা চাচ্ছে জমির মালিকদের কাছে, যে টাকা দেন নইলে হবে না, নইলে একজনের জমি আর একজনের নামে দিয়ে দেব। তাই তো হয়, জরিপওয়ালারা তাই করে না? একটা যদি এরকম কেউ কারুরটা করা হয়, আপনাদের বলি যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেবেন, একটি টাকা দেবেন না ওই জরিপওয়ালাদের। ওদের যারা বস, আমি ইউনূস সাহেবকে বলেছি তার টেলিফোন নাম্বার দেবেন, তার বসের টেলিফোন নাম্বার দেবেন। ভূমি মন্ত্রী আর প্রতিমন্ত্রীর টেলিফোন নাম্বার আমার জানা আছে, তারা একসাথেই আমরা পার্লামেন্টে বসি, একসাথেই কাছাকাছি অফিস। আমি দেখব যারা জরিপে টাকা চান, আপনারা আপনি শোনার উপযুক্ত নন, তুমি শোনার উপযুক্ত। যারা চাও সাবধান হয়ে যাও, চাকরিটা থাকবে না তোমাদের। আর যদি একটা জমি উলট পালট করো, আমি দেখে নেব তোমাদের বাড়ি কোথায়, আমি দেখে নেব। কথা খুব পরিষ্কার। সখীপুরে এসেছ, যথাযথভাবে জরিপ করবে, যার জায়গা তাকে দেবে, নইলে সখীপুরের সেবক, সখীপুরের কামলা, মুক্তিযোদ্ধা মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বসে থাকবে না। খুব পরিষ্কার কথা আমার কাছে। আমি ওই পেঁচিয়া পুচিয়া কথা বলা পছন্দ করি না, একেবারে সোজা সাপটা কথা বলার মানুষ, সোজা সাপটা কথা বললাম।